ভারতের 31টা রাজ্যে, এটা পশ্চিম বাংলার জন্য একটা গৌরবের বিষয় যে যথার্থভাবে ইসলাম, আরবি এবং ইসলামী কৃষ্টি কালচারকে পায়ে পায়ে রক্ষা করে চলবে এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আর একটা যদি খুঁজতে যান, তাহলে ভারতবর্ষের মাটিতে যতটি রাজ্য আছে তার মধ্যে 31টা রাজ্যে আপনি এইরকম আর একটা স্কুল খুঁজে পাবেন না। এটা অহংকারের জন্য বলছি না, এটা অন্য কোনো মানসিকতা নিয়ে বলছি না, এটা হচ্ছে ফ্যাক্ট। আর না হলে আপনাকে সময় দেওয়া হচ্ছে, আপনি এইরকমই একটা সিলেবাস এবং এইরকমই একটা ক্যারেক্টেরিয়ার আর একটা স্কুল খুঁজে দেখাবেন, আমাদেরকে ফোন করবেন, জানাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। বলছিলাম যে আমরা এইরকম সমাজের দুরবস্থা দেখে একটা এডুকেশন প্ল্যান তৈরি করেছি, একটা শিক্ষার কর্মসূচি তৈরি করেছি যা অন্যান্য স্কুল থেকে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিন্ন। এখানে মানুষেরা অত্যাধুনিকভাবে সর্বোচ্চ মানের যে সমস্ত শিক্ষা বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ওই সমস্ত বোর্ডের মাঝে সিবিএসসি বোর্ডের যেটা সিলেবাস, সেই সিলেবাসকে ভিত্তি করে আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা যেন উচ্চ থেকে উচ্চতর স্থান লাভ করতে পারে। তারা এসপি হতে পারে, তারা ডিএসপি হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে এবং যেই ধরনের উচ্চ পদে পদস্থ হতে পারে, এইরকম একটা সিলেবাস আমরা রেখেছি। এবং তার পাশাপাশি সে যেন ঠিকঠাক আল্লাহকে চিনতে পারে, তার রসুলকে চিনতে পারে এবং তার দিন ধর্মের কে কেন্দ্র করে যেই সমস্ত জিনিস অত্যন্ত প্রয়োজনীয় সেই সমস্ত জিনিসকে জানবে। তার জন্য মাধ্যম হিসাবে আরবি ভাষা জানা যেহেতু খুব দরকার, প্রয়োজন, সেই জন্য আরবি ভাষাকে যথারীতিভাবে পড়ানোর একটা পাশাপাশি সিলেবাস আছে। এখানকার বাচ্চারা হিফজ করবে, এখানকার বাচ্চারা হিফজ করার সাথে সাথে আরবি জানার সাথে সাথে একটু বড় হবে যখন, তখন কোরআন হাদিসের স্টাডি করবে, কোরআন হাদিসের অত্যন্ত জরুরি বিষয় যেগুলো সেগুলোকে জানবে এবং শিখবে। আর 5টা প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানকে ভাবা ঠিক হবে না। এবং আমরা এই জগতের সাথে জড়িয়ে থেকে এই কথা বলতে পারছি যে যদিও দেখতে ক্ষুদ্র মনে হচ্ছে, আল হিকমা ন্যাশনাল স্কুল মানিকপুর, আল হিকমা ন্যাশনাল স্কুল ফতেপুর, এই ধরনের ছোট ছোট নাম যাকে হয়তো এখন পর্যন্ত অনেক মানুষ চিনে না, কিন্তু আপনার জ্ঞাতার্থে আপনাকে জানাবার জন্য বলছি, এইরকম ইসলাম এবং আধুনিক শিক্ষা দীক্ষার কম্বিনেশন, এত সুন্দর কম্বিনেশনের আর একটা স্কুল খুঁজতে যাবেন তো ভারতবর্ষের 31টা রাজ্যে আর খুঁজে পাবেন না। সুতরাং মা বোনেরা, এই দেশের এই এলাকার মানুষেরা, আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং সৌভাগ্যের বিষয় যে এমন একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে জনাব আব্দুল কুদ্দুস ভাইয়ের মাধ্যমে। তিনি আমাদের সাথে যোগাযোগ রাখছিলেন, এক সময়ে তার ছেলে এখানে পড়াশোনা করত এবং সেই সূত্রে অনেক আলাপ আলোচনা এবং এলাকার প্রয়োজন, এলাকার মা বোনদের ছেলেমেয়েরা যেখানে সেখানে নষ্ট হচ্ছে, দিন হারাচ্ছে, কৃষ্টি কালচার হারাচ্ছে, আমাদেরও এখানে এলাকায় একটা এই ধরনের প্রতিষ্ঠান হওয়ার দরকার। এই প্রয়োজনকে সামনে রেখেই এখানে একটা এরকম শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ছোট বড় ভুল ত্রুটি এবং ছোট বড় কমতা এই সমস্ত জিনিস থাকতে পারে কোনো জায়গায়, এবং সেটা নিয়ে আলোচনার টেবিল আপনার জন্য প্রস্তুত আছে। আপনি বিভিন্নভাবে পরামর্শ করবেন, সাহায্য সহযোগিতা করবেন এবং আপনার সুপরামর্শ তারা গ্রহণ করবেন, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনার সন্তানের জন্য শিক্ষা দীক্ষা যদি আপনি তাকে আলেম করতে চান তো মাদ্রাসার একটা প্ল্যাটফর্ম আছে, আপনি সেখানে তাকে ভর্তি করতে পারেন। আর যদি আপনি তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন চান এবং সেই শিক্ষা দীক্ষার মাধ্যম দিয়ে যা আপনি স্বপ্ন দেখেছেন সেটা পুরো করতে চান, এবং সেই সাথে সাথে আপনার যদি এটা ইচ্ছা হয় যে আমার ছেলেটা যেন দিন না হারায়, আমার ছেলেটা যেন অমুসলিমের মতো না হয়ে যায়, আমার ছেলেটা যেন বেহড়া বেআদব না হয়ে যায়, আমার ছেলেটা যেন বেধর্মীদের মতো তার লাইফ স্টাইল না হয়ে যায়, এরকম যদি বেদিন মোরতাদ না হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে কাফির মুশরিকের মতন আচার আচরণ নিয়ে মারা যাবে, এটা যদি আপনি না চান তাহলে এই প্রতিষ্ঠান আপনার জন্য, এই প্রোগ্রাম আপনার জন্য, এবং আগামী দিনেও এই প্রতিষ্ঠান আপনার জন্য অপেক্ষা করতে থাকবে, আপনার শিশুদের জন্য অপেক্ষা করতে থাকবে। আপনাদের দিকে মানব গঠনের এবং একজন মুসলিমের আদর্শ গঠনের সমস্ত রকমের প্রস্তুতি এবং কর্মসূচি নিয়ে এই স্কুল আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে।